না, পরে খান, আপনি খান। বাবা, তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। এবার কি তাহলে মিরাজ আর মেঘলা আবার একত্রে হয়ে যাবে? তাহলে কি মিরাজ বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দিবে, নাকি এর পিছনে রয়েছে মিরাজের কোনো আলাদা বুদ্ধি, যাতে করে সে তার সমস্ত অপমানের বদলা নিতে পারে? ২৯ নম্বর এপিসোডে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। এই এপিসোডে কি কি ঘটবে সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনেকদিন পর মিরাজ মেঘলাকে নিয়ে তার বাসায় যায়। সেখানে দুজনের মধ্যে পুরনো দিনের কিছু স্মৃতি নিয়ে কথা হয়, হাসাহাসিও হয়। দেখে মনে হয় হয়তো এবার সব ভুল বোঝাবুঝি শেষ হতে যাচ্ছে। মেঘলার মুখেও অনেক দিন পর হাসি দেখা যায়, আর মিরাজ যেন মনে মনে একটা নতুন সিদ্ধান্ত নিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সব কিছু বদলে যায়। হঠাৎ করেই সেখানে চলে আসে রাতুল। রাগে ফুঁসতে ফুঁসতে রাতুল বলে, তোমরা কি ভাবছো এত সহজে আমার হাত থেকে বাঁচতে পারবা? তোমাদের সুখ আমি কখনো হতে দিব না। এরপর রাতুল তার কয়েকজন লোক নিয়ে হঠাৎ করেই মেঘলাকে জোর করে তুলে নিয়ে যায়। মিরাজ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে যায়। আর সেই দিন মিরাজের সাথে কোনো বডিগার্ডও ছিল না, যার কারণে সে চাইলেও কিছু করতে পারে না। নিজের চোখের সামনে মেঘলাকে হারিয়ে মিরাজ যেন একদম পাগলের মতো হয়ে যায়। এরপর মিরাজ তার বডিগার্ডদের নিয়ে মেঘলাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর তারা জানতে পারে রাতুল একটা পুরনো জায়গায় মেঘলাকে আটকে রেখেছে। সেখানে গিয়ে শুরু হয় মিরাজ আর রাতুলের মধ্যে তুমুল মারামারি। ঠিক তখনই পুলিশ এসে রাতুলকে গ্রেপ্তার করে ফেলে এবং মিরাজ মেঘলাকে নিয়ে বাসায় ফিরে আসে। কিন্তু এদিকে যখন বৃষ্টি জানতে পারে মিরাজ আবার মেঘলার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে, তখন সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়। আর তখনই বৃষ্টির মাথায় আসে এক নতুন প্ল্যান। সে ভাবে যেভাবেই হোক মিরাজ আর মেঘলাকে শেষ করতে হবে, আর এজন্য সে রাতুলকে জেল থেকে বের করার গোপন পরিকল্পনা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টি আর রাতুল কি সত্যিই মিরাজ ও মেঘলার জীবন নষ্ট করতে পারবে, নাকি মিরাজ আগেই সব বুঝে যাবে? জানতে চোখ রাখুন ২৯ নম্বর এপিসোডে।